এবিসি এবং জেড ওয়াই এক্স। দেখো এ হচ্ছে জেড এর সাথে মিলে, কারণ এ হচ্ছে প্রথম দিকে এক আর জেড হচ্ছে লাস্টের দিকে। ঠিক আছে, এ বি সি ডি ই, ঠিক আছে, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে ইউ ভি এক্স ওয়াই জেড লাস্টের দিকে। তো যেহেতু এটা লাস্টের দিকে মিলে, তো আমরা কিন্তু কোয়েশ্চেনটা বুঝতে পারতেছি এ হচ্ছে জেড, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে এক্স, মানে শেষ দিক থেকে। তাহলে এই জি আই ভিভি সমান কত? এখন তোমরা, তোমাদেরকে অনেক জায়গায় অনেক স্যার এরকম বলবে যে তোমরা এটা থাকলে এরকম বসাবো, এটা থাকলে এরকম বসাবা। এই টাইপের প্রশ্ন যখন আসবে, তোমরা তখন একটা ছোট্ট কাজ করবা। সেম কাজটা কিন্তু আমি নিজেও করতাম এই টাইপের পরীক্ষা যখন আমার প্রশ্নে আসতো। সেটা কি কাজ? সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন তোমার একটা বা দুইটা মিনিমাম আসবেই। তখন তুমি ছোট করে দেখো, যখন এবিসি জেড ওয়াই এক্স এবং জিআই ভিভি এরকম টাইপের প্রশ্ন থাকবে, তখন তুমি কষ্ট করে ছোট করে এ বি সি একটু দ্রুত লিখে ফেলবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে এটা তুমি লিখে ফেলবা। ঠিক আছে, এটা তুমি কেন লিখবা দেখো, এখন প্রশ্ন এটা আসতে পারে, প্রশ্ন একটু ঘুরাই পেঁচায় অন্যটা আসতে পারে, যেটাই আসুক না কেন, তখন আমরা কিন্তু কোয়েশ্চেনটা ইজিলি আনসার করতে পারবো, মানে আমাদের কোনো কনফিউশন হবে না ওটা আনসার করতে গেলে। এবং এই জিনিসটা আমি কেন 26টা ওয়ার্ড লিখছি, দেখো 26টা লেটার লিখছি, 26টা লেটার লিখতে আমার 20 সেকেন্ডের মতো লাগবে, 26 সেকেন্ডও লাগবে না, কিন্তু কোয়েশ্চেনটা আমার একদম নির্ভুল হবে যত কঠিনই হোক না কেন। এই জন্য আমি 26টা লেটার লিখে ফেলছি। তাহলে দেখো, এ, এদিকে হচ্ছে জেড, ঠিক আছে, বি সি ওয়াই এক্স। তাহলে এখন আমার যদি জি হয় 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7 টি হবে জি এর জায়গায়। ঠিক আছে, আবার আই হচ্ছে 9 নাম্বারটা, এটা হচ্ছে 9 নাম্বারটা। তাহলে এদিক থেকে 9 নাম্বারটা, এদিক থেকে 9 নাম্বারটা হচ্ছে তোমার কত, টি। আর এর জায়গায় দেখো, এটা হচ্ছে লাস্টের থেকে 9 নাম্বার। ঠিক আছে, তাহলে টি আর আছে, আর ভি দেখো, ভি হচ্ছে কত, ভি হচ্ছে এই এদিক দিয়ে যদি আমি যদি শেষ করে আসি, 16 17 18 19 20 21 22, 22 নাম্বারটা হচ্ছে ভি। ঠিক আছে, 23 24 25 26। তাহলে আমি যদি উল্টা দিক থেকে যাই, কাউন্টিংটা যদি আমি উল্টা দিক থেকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22, ঠিক আছে, মিলছে। তাহলে আমার আনসারটা কিন্তু থ্রি। দেখছো, তাহলে তুমি এই টাইপের প্রশ্নে কষ্ট করে এই 26টা লিটার লিখে ফেলবা। তাহলে আমরা পরের প্রশ্নটাতে আসি। এটা সবাই বুঝছো, মানে সিস্টেম কোনটা এটা বুঝছো? একটু আনসার কথা বলি অথবা মেসেজ দিও। এরপরে দেখো, 2 নাম্বারটা আমাদের কিন্তু প্রশ্ন আস্তে আস্তে কঠিনের দিকে হচ্ছে। 1/a, 3/c, 5/e। তাহলে পরেরটা কি? তাহলে তুমি দেখো, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, 3 নাম্বার, ওই যে উপরে যেটা লিখছিলাম, এ 1 1 2 3। ঠিক সেম, ই হচ্ছে 5 নাম্বার। তাহলে এখানে স্বাভাবিকভাবে হবে 7/, এখানে স্বাভাবিকভাবে হবে 7/e f g, 7/g। তাহলে 7/g আছে আমার আনসার বি। ঠিক আছে, তাহলে আমার এটার ক্ষেত্রে আনসার হচ্ছে, 2 এর ক্ষেত্রে আনসার হচ্ছে বি। এতটুকু আমি বুঝতে পারলাম। এরপর দেখো 3 নাম্বার, দেখো, ইফ 1394 ইজ ইকুয়াল টু অ্যাসিড, তাহলে 4516 কি হবে? এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা আমরা সলভ করার জন্য ঠিক আগের মতো দেখো, এখানে 1 দিয়ে এ বুঝাইছে, 3 দিয়ে সি বুঝাইছে, 9 দিয়ে আই বুঝাইছে, 4 দিয়ে ডি। 4 ডি কিভাবে হয়, এ বি সি ডি, তাহলে 4। তাহলে এখানে আবার কি হয় দেখো, ডি ই, 1 হচ্ছে 1 আর 6 হচ্ছে কি এফ, তাহলে আনসার হচ্ছে ডেফ। তাহলে এই আনসারটা আমাদের চলে আসলো। তাহলে এই প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো আমরা আশা করি পারবো। নিচের কোনটি শূন্যস্থানে বসবে, এজেড সি এক্স ইভি। তাহলে এইটা কোন ধরনের সিস্টেম, মানে এই সিস্টেমটা কোনটা, খেয়াল করো। স্যার 2 নাম্বারটা একটু বলেন। দেখো, প্রবলেম হলে, বুঝতে প্রবলেম হলে আমাকে বলিও। 2 নাম্বারটা আমি সামারি করে আরেকবার বলতেছি। দেখো, এখানে তোমার 1/a, মানে উপরে 1 নিচে, এ নাম্বার হচ্ছে 1 নাম্বার লেটার, 3, সি হচ্ছে 3 নাম্বার লেটার, ঠিক আছে, 5, ই হচ্ছে 5 নাম্বার লেটার। তাহলে পরেরটা অবশ্যই কি হবে, 1357,
তাহলে এইদিকে হবে 7 মানে হচ্ছে তোমার জি নাম্বারটা, তাহলে নিচে উপরে হবে 7, নিচে হবে জি, তাহলে আনসার হচ্ছে বি। পরেরটা হবে 9, ঠিক আছে, 9 / i, এভাবে আর কি ধারাটা বাড়বে। তাহলে আশা করি সেটা বুঝছো। কেউ একজন কোয়েশ্চেন করছিল, আমি মেসেজে দেখে বললাম। তোমাদের বুঝতে প্রবলেম হলে আমাকে বলিও, আমরা আস্তে আস্তে অনেকগুলো পড়ার মধ্যে ঢুকে যাব। আর যে ক্লাসগুলো নিব, তোমাদের ইনশাল্লাহ 15টা যদি প্রশ্ন আসে, 13-14টা তোমরা শিওর কমন পাবা। আচ্ছা, এর পরেরটাতে আসি। দেখো AZ CX, এটা মানে হচ্ছে প্রথমটা লাস্টেরটা। সি হচ্ছে সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, এক্স হচ্ছে থার্ড লাস্ট, এটা হচ্ছে 5। 5 হচ্ছে 5 নাম্বার। তাহলে দেখো এখানে আমি কিভাবে বুঝছি জিনিসটা, দেখো 1 লাস্টের থেকে 1, 3 লাস্টের থেকে 3, 5 লাস্টের থেকে 5, তাহলে এটা 7 লাস্টের থেকে 7 হবে। 7 নাম্বার কোনটা? জি। 7 নাম্বারে জি আছে, এখানে দেখো বি। বি আনসার। আমার টিটা আর কারেক্ট করা লাগলো না। তোমরা খেয়াল করছো, টিটা কিন্তু আর আমার মিলানোও লাগলো না, আনসার বি। আশা করি বুঝছো আমি কিভাবে ম্যাথটা করলাম। না বুঝলে বলবা। আমি কিন্তু 14 বছর ধরে পড়াচ্ছি, 2011 সাল থেকে পড়াচ্ছি। তো আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের পড়াতাম। আমি জবে ঢোকার কারণে পড়ানোটা অফ করে দিছি, এখন অনলাইনে একটু পড়ানোর চেষ্টা করতেছি। তোমরা যদি সবাই মানে তোমাদের রেসপন্স ভালো দেখে আমি খুব ভালো করে ক্লাস নিবো, আমি এতটুকু শিওর থাকো। তোমাদের অন্যান্য অনেক ক্লাস থেকেও বেটার ক্লাস পাবা, যদি আমি নিজে ফ্লুয়েন্টলি ক্লাস নিতে পারি। এটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, শূন্যস্থানে কোনটা ডিপেন্ড করে? দেখো এটাও কিন্তু আমাদের আগের কোয়েশ্চেনটার মতো, এই যে সেম আগেরটার মতো, উল্টা হয়ে গেছে। AZ CX EV, তাহলে বুঝে গেছে সিস্টেমটা, এটা হবে TJ। আগেরটার মতো জাস্ট রিভার্স হয়ে গেছে। এবার দেখো ACEGI, এই সিরিজের পরবর্তী বর্ণ কোনটা? দেখো এক লেটার কোনটা? 1, 3, 5, 7, 9, 11 নম্বর হবে পরেরটা। তাহলে 11 নম্বর কি হয়? ABCDEFGHI JK, এটা হবে কে নাম্বার, কে। ঠিক আছে, 11। তাহলে আশা করি 6টা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এরপর আমরা 7 নাম্বারটাতে আসি। TRAI, ট্রেন যদি 9 এর 7 হয়, দেখো এখানে হচ্ছে কি, এখানে কিন্তু কোনো ওই সিরিয়াল মানে নাই, এখানে অটোমেটিক্যালি একটা কোড দিয়ে দিচ্ছে, মানে কোনো সিরিয়ালটা মানে নাই। যদি সিরিয়াল মানতো তাহলে কিন্তু আমাদের আগের মতো হইতো। এখন টি কে ওরা 9 বলছে, আর কে ওরা 8 বলছে, এ কে 7 বলছে, আই কে 2 বলছে, এন কে 6 ধরে বলছে। তাহলে তারিন কত হবে? তাহলে টি, টি এর 9 ঠিক থাকবে, ঠিক আছে, এটা মাঝখান থেকে সামনে আসবে, মানে 7টা সামনে আসবে, তাহলে 9 7 হবে। আর আরটা পরে আসবে, তার মানে 8টা পরে যাবে। তাহলে 9 7 8 কোথায় আছে? এই যে 9 7 8 এখানে আছে, এখানে আছে। আর আই এন সেম থাকবে, 26 26। তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা, আনসার হচ্ছে বি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা পরের প্রশ্ন চলে আসি। ঠিক সেম, কিডস এর কোড যদি 1 2 3 4 হয়, দেখো এখানে কিন্তু সিরিয়াল বলে নাই, এখানে ওরা একটা কোড দিয়ে দিছে। কে এর জন্য 1। তোমরা যারা যখন বিভিন্ন শপিং এ যাও কেনাকাটা করতে, তখন দেখো না যে একটা কোড নাম্বার দিয়ে দেয়, ওরা ওই কোড নাম্বার ধরে ওরা নিজেরা নিজেরা বসায় আর কি, যে এই কোডের সমান মান হচ্ছে এত টাকা, এই কোডের মান হচ্ছে এত টাকা। তাহলে কে হচ্ছে 1, ই হচ্ছে 2, এ হচ্ছে 3, 4। তাহলে টিজ এর কোড কি? ঠিক সিমিলারলি এখানে ই 2বার আছে, দেখো মানে সেকেন্ড আর লাস্টেরটা সেম সেম। তাহলে দেখো সেকেন্ড আর লাস্ট সেম সেম কোন জায়গায় আছে? আমি কিন্তু কোডও মিলাচ্ছি না। তোমরা যদি আমার পড়ানোর সিস্টেমটা ধরো, দেখো আমি কিন্তু এখানে যে কোড আছে এই কোডটাও মিলাচ্ছি না, আমি জাস্ট দেখতেছি কোডটা না মিলিয়ে ই এবং ই 2 নাম্বারটা এবং লাস্টের লেটারটা সেম সেম। তার মানে এখানে 2 নাম্বারটা লাস্টেরটা হচ্ছে একমাত্র এই 2 আর লাস্ট ডি নাম্বার, তাহলে এটা আনসার মাস্ট, আমি কোনো কোডও মিলাইলাম না। বুঝছো? ঠিক সেম। এটা একটু কঠিন হইতে পারে। লয়াল ইজ কোডেড অ্যাজ জোয়াজ, ঠিক আছে, তাহলে লয়াল জোয়াজ, ঠিক আছে। তাহলে এখানে এরকম যদি হয়, তাহলে প্রন ইজ টু কোডেড অ্যাজ কি? তাহলে দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি, এই লয়ালের ক্ষেত্রে দেখো IJKLM, IJK, আই জে, আচ্ছা, IJK, কে হবে এখানে একটা মাঝখানে, তার মানে মাঝখানে একটা বাদ রেখে আগেরটা হয়, ঠিক আছে। তাহলে এল এর আগে হচ্ছে যে IJKLM, তাহলে IJKLM, তো তাহলে দেখো এল এর জায়গায় কে আসছে, বা জি এর জায়গায়, এল এর জায়গায় জে আসছে, বা জি এর জায়গায় এল আসছে, মানে মাঝখানে একটাকে বাদ রাখছে, ঠিক আছে। মানে আগেরটা চলে যায়, এল এর আগেরটা চলে যায়।
এল এর আগেরটা চলে যায় মাঝখানে একজনকে রেখে। কিন্তু ও ও সেম দেখো, ও সেম এ সেম, মানে একটার পর একটা সেম সেম থাকবে, কিন্তু এল এর এক ঘর আগে চলে যাবে। আবার ওয়াই এর এক ঘর আগে দেখো, ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে দেখো এই যে ওয়াই এর পরিবর্তে এক্স কে রেখে ডাব্লিউ তে আসছে, ঠিক সেম দেখো এল এর পরিবর্তে কে কে রেখে জে কে আসছে। তাহলে আমরা সিস্টেমটা ধরতে পারছি এখানে। আমাদের যে সিস্টেমটা ছিল এই প্রশ্নটার, আমরা এটা ধরে ফেলতে পারছি। কেন স্যার আপনি তো করাইছেন এই জন্য তা না, তুমি দেখো ও মিলে গেছে, এ মিলে গেছে, তাহলে ওগুলা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধুমাত্র কে দেখো, এখানে এল, জে, জে, এগুলা এগুলা একটাকে গ্যাপ রেখে আগে চলে গেছে। তাহলে পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে আর চেঞ্জ থাকবে না, আর কোনো চেঞ্জ হবে না, এন এর কোনো চেঞ্জ হবে না, এতটুকু কিন্তু শিওর। ই এর ক্ষেত্রে চেঞ্জ হবে কি দেখো, এ বি সি ডি ই, ঠিক আছে, তাহলে এটা সি হবে, ডি কে রেখে সি হবে এটা, ঠিক আছে। তারপরে হবে এন, সেম থাকবে, সি হবে এন সেম থাকবে। আবার তোমার ও এর পরিবর্তে এল এম, এল এম এন ও, এই তো, তাহলে এখানে এম আসবে, এখানে আসবে এম, ঠিক আছে। আবার আর সেম থাকবে, তাহলে আর এম এন সি দেখো কোথায় আছে, আর এম এন সি এখানে আছে, আর এম এন সি আর কোথাও আছে নাই, তাহলে আনসার কিন্তু ডি হবে। তাহলে আমি লাস্টে চারটা বের করে ফেলছি আর এম এন সি, তাহলে আনসার হবে ডি, আর বাকি আর এম এন সি কোনোটাতে নাই। বুঝতে পারছো? এই প্রশ্নটাকে সবাই আনসার করো আমাকে, যে অল্প কয়েকজন আছো তোমরা বলো এই প্রশ্নটা সবাই বুঝছো কিনা, এটা কিন্তু অনেক টাফ একটা প্রশ্ন ছিল। সবাই বুঝছো? আচ্ছা, এই যে একজন বললো বুঝছো, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম তোমরা বাকিরাও বুঝতে পারছো। আচ্ছা, প্রতীকের জন্য আমি আরেকবার বলতেছি, একটু ঠান্ডা মাথায় শুনবা। দেখো এখানে এই এল ও ওয়াই এ এল আছে তো, আর নিচে আছে হচ্ছে জজ, মাঝখানের গুলো কোনো চেঞ্জ হবে না, একটার পর একটা কোনো চেঞ্জ হবে না, এগুলা কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এর এর এক ঘর আগে যেতে গেছে, মানে কে কে রেখে যেতে গেছে, আবার ওয়াই এর এক ঘর আগে এক্স কে রেখে ডাব্লিউ তে গেছে, ঠিক আছে। তার মানে এটা যদি চেঞ্জ করি, ই এর আগে যাবে সি, ডি কে রেখে, এন এর কোনো চেঞ্জ হবে না, ও এর আগে এল এম এন, এই যে এল এম এন ও তো, তাহলে ও এর আগে এখানে কি আসবে, এম আসবে, মানে আগের আগের পিছনের দিকে যাবে, একটা ঘর রেখে এখানে এম আসবে, আর এর কোনো চেঞ্জ হবে না, আর সেম থাকবে। আর পি এর আগে দুই ঘর আগে আসবে এন। তবে আর এম এন সি, আমি এই আর এম এন সি বের করে ফেলছি, আমি এন এরটাই জন্য আর বের করি নাই, কারণ কি আমার বাকিগুলো মিলতেছে না, তাহলে আনসার ডি। আশা করি বুঝছো। পরেরটাতে যাই। আচ্ছা, এটা সেম ভাবে তোমরা করবা। নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন? পিতল, লোহা, তামা, টিন। দেখি এটা আনসার কে বলতে পারবা? এটার আনসার কে বলতে পারবা? এটার আনসার কি? ডি, টিন। দেখি 11 নম্বরটার আনসার বলো, কুইক কুইক কুইক, 11 নম্বর আনসার বলো, সবাই বলো কুইক। দাঁড়া আমি একটু দেখি তোমাদের কমেন্ট। টিন, ওইটা বলেন আরেকবার বুঝাই, আচ্ছা টিন মেবি 10 নম্বরটা স্যার ওইটা। ও 10 নম্বরটা বলতাম। আচ্ছা 10 নম্বরটা আমি বলি, দাঁড়াও। 10 নম্বরটা চ হচ্ছে, আর চ আর জ, এটা 42 কেমন হয় দেখো, গুণ যেহেতু, তাহলে আমি দেখি। চ হচ্ছে ক, খ, গ, গ, ঘ, চ, তাহলে 6 নাম্বার। আর জি হচ্ছে এ বি সি ডি ই এফ জি, 7 নাম্বার। তাহলে 6 আর 7, 6 আর 7 গুণ করলে
6 and 7 গুণ করলে 6 × 7 = 42, এই যে 42 মিলছে। তাহলে জে আর ট তুমি সিরিয়াল দিয়ে গুণ করবা, তাহলে আনসার চলে আসবে, আশা করি বুঝছো। ঠিক আছে, গুণ আছে তো, মানে চয়ের অবস্থান 6, জি এর অবস্থান 7, 6 × 7 = 42। এবার জে এর অবস্থান আর ট এর অবস্থান দিয়ে তোমরা গুণ করে ফেলবা। এটা হবে পিতল। পিতল হবে কেন আমি বলি, এটা সায়েন্সের স্টুডেন্ট থাকলে 100% বুঝতে পারতা। পিতল হবে এই জন্য, দেখো লোহা হচ্ছে মৌলিক ধাতু, লোহার মধ্যে আর কিছু নাই, তামার মধ্যে আর কিছু নাই, টিনের মধ্যেও আর কিছু নাই, একটা আলাদা ধাতু। আর পিতল কিন্তু 2-3টা ধাতুর মিক্সড, বুঝছো? এই জন্য এ হচ্ছে আনসার, এ হচ্ছে আনসার। এটা সায়েন্স স্টুডেন্টরা ডিরেক্ট বুঝতে পারতো। লোহা, তামা, টিন এগুলো কিন্তু তোমার হচ্ছে একদম একটা ইউনিট, মানে সিঙ্গেল সিঙ্গেল একটা ধাতু। আর পিতল কিন্তু কয়েকটার সাথে মিক্স আপ করে পিতল বানায়। নিচের কোন সংখ্যাটি অন্যরকম, এটাও কিন্তু তোমরা দেখো 43, 19, 23 এই তিনটা বিজোড়, আর এটা হচ্ছে জোড়। এবং এটা কিন্তু আবার মৌলিক সংখ্যা বলা যায়, মৌলিক সংখ্যাটা তোমাদেরকে প্রবলেম সলভিং এর নাম্বার ক্লাসে পড়াবো। তাহলে 12 নাম্বার বুঝছো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এর পরের প্রশ্নে আমরা আসি। এই যে এই প্রশ্নগুলো মজার, এগুলো কিন্তু মজার, ঠিক আছে। দেখো, অন্য একজন ভদ্রলোককে দেখিয়ে রাকিব তার সহযাত্রী ভদ্র মহিলাকে বলল। তাহলে দেখো, রাকিব রাকিব অন্য একজন ভদ্রলোককে দেখিয়ে অন্য একজন বলল, তার সহযাত্রী ভদ্র মহিলাকে বললেন। মহিলা মহিলাকে বলছে তোমার বাবার, মহিলাকে বলছে মহিলার বাবা। দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিভাবে সলভ করবা, একদম সুন্দর একটা সিস্টেম বলতেছি। আমি যে ডায়াগ্রামটা আঁকতেছি দেখছো, আমি যে লিখতেছি, এই লেখার প্যাটার্নটা ধরে তোমাকে মিলাতে হবে, তুমি মুখে মুখে বা অন্যভাবে ক্যালকুলেশন গুলো টাফ হয়ে যাবে। এখন এই যে রাকিব মহিলাকে বলতেছে, দেখো রাকিব মহিলাকে বলতেছে, এই ভদ্র মহিলাকে বলতেছে তোমার বাবার একমাত্র মেয়ে। এই বাবার একমাত্র মেয়ে সেটা নিজেই, দেখছো, বাবার একমাত্র মেয়ে বলছে, তার মানে মহিলা নিজেই, মহিলার বাবার একমাত্র মেয়ে। একমাত্র যদি দুই দুই মাত্র বা অন্য বলতো তাহলে আমরা অন্য কিছু অন্য হিসাব করতাম, তাহলে একমাত্র মেয়ে। তাহলে মহিলার বাবার একমাত্র মেয়ে হচ্ছে মহিলাটা নিজেই, মেয়ে হলো তার মা। তাহলে রাকিবের মা হচ্ছে, দেখো কি বলছে, রাকিব একটা বলতে একটা সহযাত্রী মহিলাকে বলতেছে যে মহিলার বাবার মেয়ে একমাত্র মেয়ে হচ্ছে তার মা, তাহলে ওই মহিলাটাই তার মা। কথা বুঝছো? তাহলে আনসার হচ্ছে সি। এই সবাই এটা বুঝছো? দেখো, এই যে আমি যে জিনিসটা আঁকলাম, এই লিখলাম, এই ছোট্ট জিনিসটা কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে হবে, নাহলে কিন্তু তোমার প্যাচ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এ বি দুই বোন, খেয়াল করো, এ বি দুই বোন, আর আর এস হলো দুই ভাই। এর মেয়ে হলো আর এর বোন। দেখো, এই এই দেখো, এ বি দুই বোন, এরা বোন, ঠিক আছে। এখন এর মেয়ে হচ্ছে আর এর বোন, আর এস আবার দুই ভাই। দেখো, আর এস তারা ভাই, তাহলে আর এর বোন হচ্ছে কে, এর মেয়েটা, ঠিক আছে, মনে করো এ হচ্ছে এম। তাহলে এ বি এর মেয়ে হচ্ছে এম, এম আবার কার, দেখো এর মেয়ে হচ্ছে মনে করো এম, এম হচ্ছে আবার আর এর বোন, আর এর বোন মানে আর এস এর বোন, যেহেতু তারা দুই ভাই। খেয়াল করিও, বি তাহলে এস এর কি হয়, বি তাহলে দেখো এস এর কি হবে দেখি, তোমরাই বলো, খালা। ডায়াগ্রামটা দেখছো আমি কিভাবে ডায়াগ্রাম লিখছি, এই ডায়াগ্রামটাই বুঝতে পারলে তুমি এখানে সেম প্রশ্নটা 5 বার আসলেও তুমি পারবা। এখন বুঝছো কেউ? আবার বলতেছি, এ বি দুই বোন, আর এস হচ্ছে দুই ভাই, ভাই, ঠিক আছে, এরা হচ্ছে বোন। এখন এর মেয়ে মনে করো এম, মনে করো এম, এখন এম হচ্ছে আবার আর এর বোন, এই যে আর এর বোন, এখন আর এর বোন মানে এস এর বোন। এটা তো আমরা ক্লিয়ার। তাহলে প্রশ্ন বলছে বি তাহলে এস এর কি হয়, তাহলে বি তাহলে এস এর খালা। ক্লিয়ার? ওকে। গ এর মাথা হলো গরুর গ,
গ ঘ এর কন্যা নয়। দেখো এই প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে মজা, দেখো গ এর মাতা হলো গ, তাহলে গ এর মা হচ্ছে গ, তাহলে দেখো গ ঘ এর কন্যা নয়, তাহলে ছেলে, এ হচ্ছে ছেলে, সিম্পল। এ হচ্ছে মা, মা হচ্ছে গ, আর গ এর ছেলে হচ্ছে ঘোড়ার ঘ। প্রশ্ন হচ্ছে এত গ এর আচ্ছা হয়ে গেছে তো আনসার। গ ঘ এর মধ্যকার সম্পর্ক কি? ঠিক আছে, ঘ হচ্ছে ঘ কমা গ এর ছেলে, এই যে আনসার হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। জাস্ট আমি যেভাবে সলভ করতেছি এই প্যাটার্নটা দেখো। দেখো আমি প্র্যাকটিস করতে করতে বা করতে করতে বা অনেকদিন ধরে পড়াচ্ছি ম্যাথ রিলেটেড, আমি প্যাটার্নটা ধরতে পারি, এই জন্য আমাদের যারা টিচার বা অনেকদিন পড়ায় তারা প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারে, এই জন্য আনসার করতে তাদের সুবিধা হয়। তুমি যদি আমাকে এখন নতুন প্রশ্ন দাও, আমি কিন্তু একটু প্যাটার্নটা ধরতে পারলেই আনসার করে ফেলতে পারবো মোটামুটি অ্যাকুরেট ভাবে। কিন্তু প্র্যাকটিস ছাড়া, তোমরা যদি প্র্যাকটিস ছাড়া করো তাহলে আনসারটা করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট, আপনার কাকার, মানে আপনার কাকার, মনে করি আপনি হচ্ছেন এ, কাকা হচ্ছে কে, আপনার কাকার, আপনার কাকা হচ্ছে কে, কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ে কাকা, তাহলে বড় ভাই হচ্ছে বি, তাহলে এর ভাই, তাহলে স্বাভাবিক এর বাবা হবে। একটুকু আমরা ক্লিয়ার? দেখো আমি যে ডায়াগ্রাম দিচ্ছি এইভাবেই তোমরা পরীক্ষা হলে করবে, নাহলে কিন্তু মানে কঠিন হয়ে যাবে বাবা। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের, বড় ভাইয়ের মেয়ে, মেয়ে হচ্ছে বোন, মেয়ে হচ্ছে বোন, বোন মেয়ের ছোট ভাই, মেয়ের ছোট ভাই, ছোট ভাই তাহলে তারও ভাই, এরও ভাই, ভাই এই যে ভাই, মিলছে? দেখো এখন এই প্রশ্ন থেকে আমাকে যাই আনসার করতে বলে না কেন, আমি কিন্তু এই ডায়াগ্রাম দেখে বলতে পারবো আপনার কাকা, কাকার ভাই, একমাত্র ভাই মানে বাপ, এর বাপ, এর মেয়ে মানে বোন, এর বোন, এই মেয়ের ছোট ভাই, তাহলে বোনের ভাই তো আমারও, তারাও ভাই হবে, তাই না? এটাই হচ্ছে আনসার। তাহলে তোমরা প্যাটার্নটা বুঝবো প্রশ্নে কি চাইছে। তাহলে এই তোমরা এগুলো করবা, এই কয়েকটা করবা, এটা করবা, 17-18 করবা, আমি পিডিএফ দিয়ে দিব। পিএক্সওয়াই এর এটাও করবা, এগুলো কিন্তু বিসিএস এ আসছে, বেশ কয়েকটা আবার চিটাগাং ভার্সিটি আইবিএ তে আসছে এই প্রশ্নগুলো। এই কয়েকটা করবা, 19 নম্বরে করবা। এবার এটাতে আসো, আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি আছে, তাদের সাথে দুই দম্পতি আছে, দুই দম্পতি মানে তাদের সাথে দুই দম্পতির প্রত্যেকে দুইজন করে সন্তান সহ, তাহলে এক বৃদ্ধ দম্পতি দুইজন, দুই দম্পতি চারজন, প্রত্যেকে দুইজন করে সন্তান, তাহলে এই দুইজন করে সন্তান ওই দুই দম্পতি, তাহলে এরাও চারজন আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কয়জন আছে? আমি আছি একজন, দুইজন, চারজন, চারজন, তাহলে হয়ে গেল 11 জন। এই তো 11 আনসার। অনেকে আবার এটাকে 10 আনসার করে ফেলবে, খেয়াল করিও। অনেকে 10 আনসার করবে, অনেকে আবার 13 12 আনসার করতে পারে। কেমনে 12? আমার নিজেকে বাদ দিবে, আবার এই যে তাদের সাথে দুই দম্পতির প্রত্যেকে, দেখো দুই দম্পতির প্রত্যেকে, বৃদ্ধর কিন্তু কোনো ছেলে মেয়ে নাই, বুঝছো? তাদের সাথে দুই দম্পতির প্রত্যেকের দুইটা করে সন্তান, সবার বলে নাই, খেয়াল রাখবা। ওকে, 21 নম্বর দেখো, বি এর চেয়ে খাটো। এই যেগুলো পড়াচ্ছি পড়া বোঝা যাচ্ছে? একটু কমেন্টে বলো, আমি যেভাবে পড়াচ্ছি পড়াটা বোঝা যাচ্ছে? ওকে, আমরা কিন্তু অনেকগুলা আরো আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি এবং আরো অনেক প্র্যাকটিস করব, এগুলো পড়লেই যে হবে তা না। আচ্ছা দেখো, বি এর চেয়ে খাটো। এখন এই ধরনের প্রশ্নগুলা, এই ধরনের প্রশ্নগুলা কিভাবে সলভ করব? খাটো বড়, বয়সে ছোট, আকারে ছোট, ধনী গরিব, এই টাইপের প্রশ্নগুলো কিভাবে ছোট করবো? দেখো বি এর চেয়ে খাটো, তাহলে আমি এ আঁকলাম, এবার আঁকলাম আমি বি। ঠিক আছে, এখন বলছে সি বি এর চেয়ে লম্বা, সি হচ্ছে আবার বি এর চেয়ে লম্বা, ডি এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, ডি এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, তাহলে এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই, ই।
ই ই হচ্ছে আবার ই এর চেয়ে ডি হচ্ছে, দেখো ডি হচ্ছে ই এর চেয়ে লম্বা, ডি হচ্ছে ই এর চেয়ে লম্বা, ডি হচ্ছে ই এর চেয়ে লম্বা, তাহলে ইটা আগে কি? কিন্তু ডি হচ্ছে ই এর চেয়ে লম্বা, কিন্তু বি এর চেয়ে খাটো, কিন্তু বি এর চেয়ে খাটো, এই যে এটা হচ্ছে ডি। তাহলে সবগুলোর বেস কিন্তু সেম আছে, তাহলে সবগুলার এটা সেম আছে, ঠিক আছে। এইবার আমরা মিলাইতে আসি, দেখো প্রশ্ন, দেখো সবচেয়ে খাটোকে দেখেই বোঝাচ্ছে সবচেয়ে খাটো ই। দেখছো আমরা যেভাবে কথা শুনে শুনে আঁকলাম, সবচেয়ে খাটো ই। এখন প্রশ্নটা সবচেয়ে খাটো নাও আসতে পারে, প্রশ্নটা আসতে পারে দেখো সবচেয়ে লম্বাকে, সবচেয়ে বা মাঝারিকে। এখন সবচেয়ে লম্বা কিন্তু এ অথবা সি হইতে পারে, যদিও এই প্রশ্নে আসে না, কিন্তু প্রশ্নের কন্ডিশন অনুযায়ী সবচেয়ে ছোট হচ্ছে এ অথবা সি। তাহলে খাটোটা আমরা পেয়ে গেলাম, সবচেয়ে লম্বা হচ্ছে এ অথবা সি, আর খাটো হচ্ছে ই, এতটুকু আমরা ক্লিয়ার। এবার আসো, এ বি এর তুলনায় খাটো, তাহলে এ আঁকলাম, এটা বি। ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, তাহলে সি আরো ছোট, ঠিক আছে। ই বি এর তুলনায় খাটো, ই বি এর তুলনায় খাটো কিন্তু এ এর চেয়ে লম্বা, ই হচ্ছে বি এর তুলনায় খাটো কিন্তু ইয়ার চেয়ে লম্বা, এ এর চেয়ে লম্বা, এ একটু, এ একটু, ঠিক আছে। উচ্চতার দিক থেকে মাঝারি কে, দেখো দেখেই বোঝা যাচ্ছে উচ্চতার দিকে এ, সি ডি হচ্ছে ছোট, এ বি হচ্ছে বেশি লম্বা, এ হচ্ছে মাঝারি, এ হচ্ছে মাঝারি, দেখেই বোঝা যাচ্ছে, একদম সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে এ হচ্ছে আনসার। ক্লিয়ার? তাহলে দেখছো আমি যখন ডায়াগ্রামটা মানে এই বার, লম্বা খাড়া খাড়া বার আঁকছি, ওখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা মাঝারি, কোনটা ছোট, কোনটা বড়, ঠিক আছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন এ মিনিংফুল সিকোয়েন্স, তাহলে এটা আমাদের একটা টপিক কিন্তু আলাদা, মানে যে ঘটনাগুলো ঘটবে ঘটনার সিকোয়েন্স গুলো আমাদের বের করতে হবে। এখন এই ঘটনার সিকোয়েন্স আমরা কিভাবে বের করবো, দেখো কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। তাহলে প্রথমে আমার ইলনেস হবে, তাহলে প্রথমে দুই, এরপরে আমরা ডক্টর, ডক্টরের কাছে যাব তিন, ডক্টরের কাছে গেলে আমরা ডক্টরের সাথে আলোচনা করব, রোগের কথা বলবো এক, তারপর ট্রিটমেন্ট নিব, আলোচনা শুনে ডক্টর ট্রিটমেন্ট দিবে চার, তারপর আমার রিকভারি হবে, ঠিক আছে পাঁচ। তাহলে দেখো দুই তিন এক চার পাঁচ, এই যে দুই তিন এক চার পাঁচ, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা একটু বেশি ঝামেলার, ঝামেলা না, এটা একটু মানে অন্যরকম শব্দের জন্য। তাহলে এখানে হচ্ছে দেখো হ্যাপিনেস, অ্যাম্বিভ্যালেন্স, এস্টেসি, প্লেজার, এগুলো হচ্ছে আনন্দ, সুখ, দুঃখ, কনফিউশন, এগুলো নিয়ে। তাহলে এক নাম্বার হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স হবে। কেন অ্যাম্বিভ্যালেন্স হবে আমি বলি, কারণ হচ্ছে কি একটা খারাপ ঘটনা ভালো ঘটনার মধ্যে তোমার আগে খারাপ, কনফিউশন, ভালো, ওগুলোই তো আগে আসবে, তাই না? এখন অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে আহ দেয়ার মানে দুইটা অর্থ প্রকাশ করে, অ্যাম্বিভ্যালেন্ট বা অ্যাম্বিভ্যালেন্স, ঠিক আছে। এই মানে ডাবল মিনিং, কনফিউশন বা ডাবল মিনিং, তো দ্বিচারিতা, মানে কনফিউশন, মোট সোজা কথা মানে অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে কনফিউশন বা ডাবল মিনিং বা ডাবল অর্থ প্রকাশ করে, এরকম টাইপের অ্যাম্বিভ্যালেন্ট। তো এটা প্রথমে আসবে। তারপরে আসবে হচ্ছে ধরো হ্যাপিনেস, হ্যাপিনেস আসবে, কারণ হ্যাপিনেস একদম সিম্পল কথা, ধরো হ্যাঁ আমি খুশি, এটা কিন্তু মোটা, ভাই তুমি কি আহ আম, আজকের আবহাওয়াতে খুশি, বা তুমি কি আজকের খাবারটা খেয়ে খুশি, বা তুমি কি আজকের আহ, গাড়িতে রিক্সাতে তাড়াতাড়ি আসতে পারছো বাসায়, এটা নিয়ে কি তুমি খুশি? মানে এটা হচ্ছে নর্মাল একটা খুশির জিনিস, তাহলে আসবে দুই। আর এই খুশিটার পরে আসে প্লেজার, ঠিক আছে। মানে এটা হচ্ছে শান্তি, একটা হচ্ছে সন্তুষ্টি। আই এম প্লিজড উইথ ইউর বিহেভিয়ার, আই এম প্লিজড উইথ ইউর মার্কস, অথবা আই এম প্লিজড উইথ ইউর রেসপন্স। মানে হ্যাপিনেস হচ্ছে জাস্ট নর্মাল একটা খুশি, হ্যাপি হওয়া। আর এর পরেরটা আসে হ্যাপি থেকে একটু বেশি ডিপ, হচ্ছে প্লেজার, তাহলে পাঁচ। এরপরে হচ্ছে তোমার আর বাকি আছে কোনটা, এটা গেছে এটা গেছে, এই যে স্ট্রেসি, ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে একটা ভালো ঘটনা, মানে একটু বড়, মানে ইউফোরিয়া হচ্ছে একটা ভালো, মানে একটু বড় আকৃতি বোঝায়, ইউফোরিয়া ভালো একটা ঘটনা,
বা ইউটোপিয়া, মানে ইউ জিনিসটা তোমার সুখ রিলেটেড বুঝাই। ইউটোপিয়া একটা আছে, এটা সবচেয়ে বড়, মানে মনে করো যেখানে কোনো খারাপ কিছু নাই, ওটা হচ্ছে ইউটোপিয়া। মানে একটা কল্পনার রাজ্য যেখানে কোনো খারাপ ঘটনা ঘটনা হচ্ছে ইউটোপিয়া। আর ইউফোরিয়া হচ্ছে এরকম একটা বড় একটা, মানে ব্যাপক একটা ভালো একটা পরিসর। আর অ্যাস্টেসি হচ্ছে, এটা সি হবে। অ্যাস্টেসি হচ্ছে একদম চরম মাত্রায় হ্যাপিনেস। তাহলে এটা লাস্টে আসবে এক, এটা হবে লাস্টে। তাহলে দেখো 3 2 5 1, এটা হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের ওয়ার্ড মিনিং গুলো জানা লাগতেছে। আচ্ছা, এখন আসছে অ্যানালজি। অ্যানালজির কিছু প্রশ্ন তোমরা অনেকগুলো প্র্যাকটিসের জন্য পাবা। আর্ট, কালচার। দেখো, কালচার তো একটা সংস্কৃতি, আর্ট হচ্ছে একটা শিল্পকলা, চিত্রকলা। তাহলে সংস্কৃতির একটা উপাদান মনে করো তুমি কি, আর্ট। মানে অনেকগুলো আর্ট মিলে একটা কালচার হইতে পারে, বা কালচারের একটা উপাদান হচ্ছে আর্ট, বা আর্টের মাধ্যমে কালচার গড়ে ওঠে। মানে আর্ট হচ্ছে ক্ষুদ্র অংশ, কালচার হচ্ছে একটা সামগ্রিক রূপ আর কি। আর ট্রেনিং, ট্রেনিং এর মাধ্যমে আর্ট, আচ্ছা, আর্ট আর্টিস্ট, আর্ট আর্টিস্ট। আর তাহলে ট্রেনিং হবে এডুকেশন, কারণ এডুকেশনের মাধ্যমে আমরা কি শিক্ষা পাই। তাহলে ট্রেনিং জিনিসটা কোথায় থাকে, এডুকেশনে থাকে। ঠিক আছে, এডুকেশন হচ্ছে শিক্ষা। এই শিক্ষার মধ্যে আমরা ট্রেনিং, ট্রেনিং জিনিসটা পাই, মানে প্র্যাকটিস জিনিসটা আমরা শিক্ষার মধ্যে পাই। ঠিক আছে, তুমি ট্রেন করো, তুমি প্র্যাকটিস করো। তার মানে দেখো, আমরা যে এই যে প্র্যাকটিস করতেছি, এটা কিন্তু আমাদের একটা এডুকেশনের একটা অংশ। আজকে আমরা প্র্যাকটিস করতেছি অনেকগুলো কোয়েশ্চেন, তাহলে এটা হবে এডুকেশন। আর ট্রেনিং এর মাধ্যমে স্কিল আমরা অর্জন করি। ট্রেনিং এর মাধ্যমে স্কিল অর্জন করি, এটা স্কিল অর্জন করি, কিন্তু স্কিলটা বড় পরিসর না। এডুকেশনটা কিন্তু বড় পরিসর, কালচারটাও বড় পরিসর। অনেকে কিন্তু আবার এটাকে স্কিলও দাগাইতে পারে। আচ্ছা, স্কিন, ডার্মিস। ঠিক আছে, স্কিন হচ্ছে চামড়া, ডার্মিস হচ্ছে তোমার চামড়ার নিচে যে ত্বকটা থাকে। মানে স্কিনটা হচ্ছে জাস্ট আমাদের শরীরের একদম উপরের অংশ। মানে আমরা বলি স্কিনের এই প্রবলেম, বা স্কিনের জন্য এই কসমেটিক ভালো, বা স্কিনের মধ্যে রোদ পড়তেছে, স্কিন হচ্ছে একদম বাহিরেরটা। আর ডার্মিস হচ্ছে এর ভিতরের অংশটা অন্তত, মানে স্কিনের ভিতরের লেয়ারটা হচ্ছে ডার্মিস। স্কাল হচ্ছে খুলি। তাহলে এই খুলি, আর সেরেব্রাল কর্টেক্স হচ্ছে তোমার মস্তিষ্ক। তাহলে খুলির ভিতরে মস্তিষ্ক। স্কিন ফেললে আমরা যে সাদা সাদা বা একটু লাল লাল যেখান থেকে ব্লাড বের হয়, ওইটা হচ্ছে ডার্মিস। আর স্কাল হচ্ছে কি, ওই খুলি, মাথার খুলিটা। আর সেরেব্রাল কর্টেক্স হচ্ছে খুলির ভিতরে থাকে। আচ্ছা, এবার হানি হচ্ছে হাইভ, হানি থাকে মৌচাকে। ঠিক আছে, আর ওর থাকে হানি, হাইভের মধ্যে আমরা হানি পাই। আর ওর হচ্ছে আকরিক বা খনি, খনি থেকে আমরা কি পাই, খনিজ সম্পদ পাই। ওর মানে হচ্ছে আকরিক, বাংলা হচ্ছে আকরিক বা খনি, আকরিক বা খনি। ওরা স্বর্ণের খনি, স্বর্ণের খনিতে আমরা কি পাই, স্বর্ণ পাই। ঠিক আছে, একটা খনিজ পদার্থ, ওই খনিজ পদার্থ হচ্ছে মিনারেল। ওরের মধ্যে হচ্ছে আমরা মিনারেল পাই। এটা হচ্ছে তোমরা ভোকাবুলারি পারলে পারবা। তাহলে ওর এটা হচ্ছে মিনারেল। সিম্পলিসিটি, কান্ট্রিসাইড, গ্রাম অঞ্চলে আমরা সহজ সরল জীবনযাত্রা। আর কমপ্লেক্সিটি হচ্ছে কোথায়, কমপ্লেক্সিটি হচ্ছে আরবান, আরবান মানে শহুরে। তাহলে কমপ্লেক্সিটি আমাদের শহরের জীবনযাত্রা অনেক কমপ্লেক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। টেলিফোন হচ্ছে কেবল, টেলিফোন চলে কিসের মাধ্যমে, তারের মাধ্যমে। ঠিক আছে, আর রেডিও, রেডিও হচ্ছে ওয়েভ, মানে তার ছাড়া, তাহলে ওয়্যারলেস হবে, এই ওয়্যারলেস। আশা করি বুঝতে পারছো। স্ক্রিবল, রাইট। দেখো, স্ক্রিবল হচ্ছে রাইট, মানে লেখার একটা অংশ বা প্র্যাকটিস। স্ক্রিবল ধরো এই যে স্ক্রিবল, বা ধরো আমি এখন যে লিখতেছি স্ক্রিবল, বা ধরো অ্যানালজি। এই যে আমি একটু বাঁকা, এগুলো কিন্তু স্পষ্ট লেখা না, অ্যানালজি। তারপর মনে করো বিবিএ ক্লাস, এই যে এভাবে লিখছি, এটাকে বলে স্ক্রিবল। ঠিক আছে, এটাকেই বলে স্ক্রিবল। আর স্ক্রিবল মানে হচ্ছে যে আমরা বিভিন্নভাবে লিখে টেখে প্র্যাকটিস করি, এগুলো হচ্ছে স্ক্রিবল। ঠিক আছে, আর রাইট হচ্ছে লেখা, মানে তুমি লেখা প্র্যাকটিসের মাধ্যমে কোনোভাবে লিখতে লিখতে অগোছালো আঁকা বাঁকা লেখা লিখতে লিখতে তুমি রাইটিং লেখাটা শিখতে পারলা। আর স্ট্যামার মানে হচ্ছে জড়তা বা তোতলানো। তাহলে এটার তোতলানো বা জড়তার মাধ্যমে আস্তে আস্তে তুমি কি হয়, কথা বলতে শিখো। ঠিক আছে, তো এটা হবে স্পিক। স্ট্যামার বা তোতলানো হচ্ছে স্পিক। ওয়াটার ইজ টু অক্সিজেন,
ওয়াটারের উপাদান হচ্ছে দুইটা, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, আর্টস কমার্স সায়েন্স যাই হোক না কেন। তাহলে সল্টের একটা উপাদান হচ্ছে সোডিয়াম, একটা সোডিয়াম, আরটা হচ্ছে ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সল্ট, ঠিক আছে? তাহলে এটার কিন্তু আবার যারা সায়েন্সে থাকলে NaCl, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে Cl, এটা ল্যাটিন নেম। তাহলে সোডিয়াম থাকে লবণের মধ্যে। তাহলে এটা গেল আমাদের অ্যানালজির কয়েকটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছো কোন কোন ধরনের আসতে পারে। এইবার আসলো আমাদের আহ, এটা হচ্ছে মানে মাস্ট থাকতে হবে, নেসেসিটি, নট নেসেসিটি, এরকম। ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইদাউট, মানে ফ্যামিলি, বাসা ছাড়া ফ্যামিলি হয়, খাবার ছাড়া হয়, এডুকেশন ছাড়া হয়, কিন্তু মেম্বার ছাড়া কখনো ফ্যামিলি হয় না। তাহলে মেম্বার হচ্ছে আনসার। ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা, একটা ড্রামা লেখা ইম্পসিবল কখন? যদি কোনো প্লট না থাকে, ঘটনা না থাকে, তাহলে কিন্তু কোনো নাটক বানানো যায় না। প্লট মানে ঘটনা, কাহিনী। ইট ইজ ইম্পসিবল ফর সিগারেট, সিগারেটে কি থাকে? অবশ্যই নিকোটিন থাকে। তাহলে নট টু কন্টেইন নিকোটিন, মানে নিকোটিন থাকবে না, এটা সম্ভব না, অসম্ভব এটা, এই অ্যান্সার। খাবারের মধ্যে কোনটি থাকবে? অবশ্যই টেবিল না থাকলেও হবে, ক্ষুধা না থাকলেও, খাবার থালা বাসন না থাকলেও, খাদ্য সামগ্রী খাবারের মধ্যে থাকতে হবে। কিন্তু খাবারের আইটেম তো খাবার আমার খাবারের মেনুতে থাকতে হবে। 38 নম্বরে চলে আসছি দেখতে দেখতে। দেখো, খুব বেশিক্ষণ কিন্তু পড়াই নেই আমি, সম্ভবত 30 মিনিটের মতো। What would be the most useful thing to do first of all if you see your neighbor's house on fire? প্রতিবেশীর বাড়ি দেখলে তুমি প্রথমে কোন কাজটা করবা? রান অ্যাওয়ে ফর দ্য পার্সোনাল সেফটি, এটা ভুল। শাউট হেল্প হেল্প, এটা হইতে পারে, বাট এখনো কনফার্ম না। টেলিফোন ফর দ্য ফায়ার ব্রিগেড এন্ড মিনহুয়াল হেল্প দ্য ইনমেটস আউট, তাহলে এটাই যে টেলিফোন করব আর আমি হেল্পের জন্য চিল্লাবো, প্রথমে ফায়ার ব্রিগেডকে টেলিফোন করবো, এটা এটা থেকে এটা রাইট, তাহলে বি কাটা। ডোন্ট ইনভলভ ইউরসেলফ আননেসেসারিলি ফর দ্য ফায়ার ইজ নট লাইকলি টু স্প্রেড, আমার বাসায় আগুন আসবে না তাই বলে কি আমি সিরিয়াস হবো না, এটা ভুল। তাহলে আনসার হচ্ছে সি। আশা করি সবাই বুঝছো। তাহলে আচ্ছা, এখানে আর দুইটা আছে। এ কন্টেস্ট হ্যাজ অলওয়েজ, একটা প্রতিযোগিতায় জিত অবশ্যই থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ ড্র হইতে পারে, আম্পায়ার থাকতে পারে, নাও থাকতে পারে, আচ্ছা প্রশংসা থাকতে পারে, নাও থাকতে পারে, আচ্ছা অপোনেন্ট থাকতে হবে। আমি যদি একটা কন্টেস্ট করি, কার সাথে কন্টেস্ট করব? অবশ্যই প্রতিযোগীর সাথে কন্টেস্ট করব। বায়ুমণ্ডলের সবচেয়ে কি থাকে দেখি, এই এই আনসারটা দেখি বলো। এটা সবার প্রতি, এটা লাস্ট, সবার প্রতি এই কোয়েশ্চেন থাকলো। বায়ুমণ্ডলে সবসময় কোনটা থাকে দেখি বলো। বায়ুমণ্ডলে সবসময় কোনটা থাকে দেখি বলো। বাতাস। হ্যাঁ, বাতাস। আর্দ্রতা না, আর্দ্রতা না, বাতাস হবে, দেখো বাতাস হবে। অনেকে অক্সিজেন দেখাতে পারবে, কিন্তু অক্সিজেন ভুল। কারণ চাঁদের যে বায়ুমণ্ডল, ওখানে কিন্তু অক্সিজেন নাই। চাঁদের বায়ুমণ্ডলে বা পৃথিবীর অন্যান্য অনেক বায়ুমণ্ডলে অক্সিজেন নাই। O2 বলে অক্সিজেনকে, অক্সিজেন নাই। এখন বাতাসের মধ্যে কিন্তু অনেক কিছু থাকবে। অক্সিজেন মানে বাতাস মানে মূলত যে যে হাওয়াটা আমরা পাই, ওটা একটা বাতাস যেটা আছে ফ্যানের মাধ্যমে বাতাস, ওটাতে অক্সিজেন, নাইট্রোজেন, অনেক কিছু থাকতে পারে, গ্যাস। অক্সিজেন নাও থাকতে পারে, থাকতেও পারে। যেমন চাঁদে কোনো অক্সিজেন নাই, বায়ুমণ্ডলে বাতাস আছে কিন্তু কোনো অক্সিজেন নাই। তাহলে আনসার হচ্ছে বি। দেখো, এটা কিন্তু অনেকেই অক্সিজেন দেখাবে, একদম মিনিমাম 30 থেকে 20% স্টুডেন্ট অক্সিজেন দেখাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম যে ক্লাস করেনি বা বুঝে নেই, কোশ্চেনে দেখে সাথে সাথে অক্সিজেন দেখাই দিছে। কারণ বায়ুমণ্ডল মানে সে বাংলাদেশ বুঝবে এবং মনে করবে পৃথিবী বুঝবে, এবং এখানে তো অক্সিজেন আছেই। তাহলে আজকে আমরা যে যে প্রশ্নগুলো পড়ছি, আমরা এগুলো সব বুঝা গেছে? আর আমি যেভাবে ব্যাখ্যা দিছি বা আলোচনা করছি তোমাদের সাথে, এগুলো বুঝা গেছে? বুঝা গেছে? সবাই জানাও। আচ্ছা, তাহলে আমাদের কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা মোটামুটি যে 40টার মতো ক্লাস নিবো, অর্ধেক রেকর্ডের, অর্ধেক তোমরা এরকম লাইভ ক্লাস পাবা, আর প্রবলেম গুলো বললে সলভ করে দেবো ইনশাল্লাহ। অনেকগুলো ক্লাস পাবা। আর ওই গ্রুপে দেখিও, গ্রুপ চ্যাটে, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে তো আসো সবাই, ওখানে কোনো প্রশ্ন থাকলে ওখানে করিও। তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আর তোমরা ইংলিশের জন্য সৌরভ স্যারের যে ক্লাসগুলো নিচ্ছে, ওই ক্লাসগুলোও করিও, তাহলে তোমরা অনেক উপকার পাবে, অ্যাটলিস্ট ফ্রি ক্লাসগুলোও করিও। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।